পুলিশ, আনসার এবং র্যাবের পোশাক বদলে যাচ্ছে। এ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। এখন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। ছাত্র জনতার আন্দোলন থামাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের হয়ে পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা এসব বেশিরভাগ হত্যায় জড়িত ছিল বলে অভিযোগ। আর তাই ৫ আগস্টের পর পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমূল সংস্কারের দাবি ওঠে। সংস্কারের অংশ হিসেবে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকের রং পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুলিশের পোশাক হবে আয়রন, র্যাবের জলপাই বা গ্রিন অলিভ এবং আনসারের গোল্ডেন হুইট বা সোনালী গম রঙের। সোমবার সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পোশাকের সাথে সাথে মন মানসিকতা সবকিছুর পরিবর্তন হতে হবে। দুর্নীতি বন্ধে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পোশাকের সাথে সাথে সব কিছু মন মানসিকতা সব কিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। র্যাবের পোশাক, পুলিশের পোশাক, আনসার পোশাক যাই হোক না কেন, পোশাকের সাথে সাথে তাদের মনের পরিবর্তন করতে হবে, সেবার মান বৃদ্ধি করতে হবে। একেবারে সৈনিক থেকে চিফ পর্যন্ত সবাই একযোগে যেন সেবার মানকে অত্যন্ত বৃদ্ধি করে জনগণের পাশে এসে দাঁড়াতে হবে। তাহলেই এই পোশাকের পরিবর্তন মানুষ মেনে নেবে। খরচ না বাড়ানোটাই ভালো, এটা বিরাট খরচ। এই খরচ থেকে যদি আমরা কিছুটা বাঁচি, কৃচ্ছতা পালন করি, তাহলে আগামীতে হয়তো যদি মনে হয় যে করব, মানে পরিবর্তন করার প্রয়োজন আছে, তো সেটা একটা সময়ের ব্যাপার। সেই সময়টা নিয়ে এগিয়ে গেলে মনে হয় ভালো হয়। ড্রেস হচ্ছে ওয়ান কাইন্ড অফ আইডেন্টিফিকেশন, ইটস এ ফ্ল্যাগ। ওয়ার্ল্ড কোড অনুযায়ী অনুযায়ী যদি সেটাকে কোনো রেপুটেশন মেনটেন করতে হয়, তাহলে আমি মনে করবো ঠিক আছে। পুলিশ হেফাজতে আমার হাজব্যান্ডের 18 সালে মারা গেছে, বাসায় থেকে ডাক্তার নিয়ে পুলিশ, এই পুলিশটাই আমার হাজব্যান্ডের মারা গেছে। এদের প্রতি আমার অনেক ঘৃণা, অনেক খারাপ ব্যবহার, আমার সংসারটা ধ্বংস করে দিছে। আমার হাজব্যান্ড ছিল একটা ইন্টারনেট ব্যবসায়ী, আমি এখন ইন্টারনেট ব্যবসায়ী, কিন্তু আমি চাই এদের পোশাক সব চেঞ্জ করুক। এই নৈতিকতার অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হবে। শুধুমাত্র আমার গায়ের রং চেঞ্জ হলো বা পোশাক চেঞ্জ হলো, এখানেই সব কিছু চেঞ্জ হয় না। চেঞ্জ করতে হইলে জাতিগতভাবে সকলকে মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের নৈতিকতাকে চেঞ্জ করতে হবে। নৈতিকতা চেঞ্জ হইলে সব কিছুই চেঞ্জ হবে। মানুষের মানসিকতা পরিবর্তনটা গুরুত্বপূর্ণ। এই সদস্যরা রাষ্ট্রের দায়িত্ব পালন করতে যেয়ে তাদের যে বিধি আছে, চাকরির বিধি মোতাবেক চলবে এবং জনগণের সেবা দিবে, এইটাই হলো মূল লক্ষ্য। আমি মনে করি না পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে জাতির কোনো উপকার হবে এবং কাঙ্ক্ষিত সেবা আমরা পাব। ড্রেসের পরিবর্তন হচ্ছে মানুষগুলোর যে মানসিকতা, সেটা পরিবর্তন হওয়া উচিত এবং হচ্ছে সিস্টেমের পরিবর্তন হওয়া উচিত। আমরা যে করাপ্ট একটা সিস্টেমে পড়ে আছি, সেই সিস্টেম যদি ডেভেলপ না হয়, তাহলে ড্রেস চেঞ্জ হলেও আসলে কোনো সুফল পাওয়া যাবে না। পরিবর্তন যদি করতে চায়, তাহলে তাদের নৈতিকতার বিষয় আছে, তাদেরকে সেই কর্মক্ষেত্রে তাদেরকে ভালো ফলাফল আনা, এটা হলে আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পোশাক চেঞ্জ করে দেশের অর্থ অবস্থা করা আমার মনে হয় এটা সঠিক হবে না। আমি একজন সাধারণ মানুষ হিসেবে সেটা মতামত দিচ্ছি আর কি। যেই সরকারি আসুক, এই সরকার পুলিশটারে ব্যবহার করে পোশাক পরিবর্তন করে মনের পরিবর্তন না হওয়া পর্যন্ত এই পোশাক পরিবর্তনের কোনো দাম আসবে না। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পোশাক। এই নিয়ে সাধারণ মানুষের মতামত জানাতে আমাদের কথার আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি, হুমায়ুন কবির জীবন। জানাবো তাদের মতামত। পুলিশ বাহিনী তার যেই ঐতিহ্যকে নষ্ট করেছে, এই পোশাকের প্রতি মানুষের যে ঘৃণাটুকু এসেছে, এটা অত্যন্ত প্রয়োজন এবং তার সাথে আমরা আশা করি যে এই পোশাক পরিবর্তন শুধু নয়, পরিবর্তনের সাথে সাথে তাদের মন মানসিকতা
এবং তাদের সমাজ এবং জনগণের প্রতি দায়িত্ব এই দিকেও তারা দৃকপাত করবে। পোশাক পরিবর্তনটা ইজ ইম্পর্টেন্ট না, মানসিকতার পরিবর্তন, খারাপ ধারণা বা একটা নেগেটিভ ইনফরমেশন যে আছে এই জায়গাটাতে আমাদের পরিবর্তনটা খুব বেশি প্রয়োজন। চরিত্র কীভাবে পরিবর্তন হবে সেই ব্যাপারে যদি আমাদের প্রধান উপদেষ্টা আরও কিছু উদ্যোগ নেয় সেটাই ভালো হবে। এই দেশটার প্রতি মানুষের অনেকটা অনীহা আছে, মানুষ এটাকে খুব ভালো চোখে দেখতেছে না। তো আমি মনে করি এটা বদলেই দিলে কোনো সমস্যা নেই। বদলে যাচ্ছে পুলিশ, আনসার ও র্যাবের পোশাকের রং। আমাদের কথায় আমি এম এস হামাদ শুনবো পোশাকের রং পরিবর্তন নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। পুলিশের মন মানসিকতা, র্যাবের মন মানসিকতা, আনসারের মন মানসিকতা পরিবর্তন। পুলিশ সাধারণ মানুষের, জনগণের বন্ধু হতে হবে। আন্তরিকতার সঙ্গে পুলিশ যদি জনসাধারণের সঙ্গে সম্পৃক্ততা হয় তাহলেই মনে হয় সবচেয়ে ভালো হবে। পোশাক পরিবর্তন করলেই লোকটি ভালো হয়ে গেল বা লোকের কাছে সুফল পাবো বা ওই বাহিনীদের কাছে আমরা সেবা পাবো, এমনটি ঠিক নাকি লোকটার নৈতিকতা, তার মোরালিটি পরিবর্তন হলে পরে আমরা দেশে শান্তি পাবো, এই সব বিষয়গুলো একটু ভাবার। এখানে কোটি কোটি টাকার ব্যাপার, এখানে দুর্নীতি হবে কি না এটার কোনো নিশ্চয়তা নেই। আসলে পোশাক পরিবর্তন করে কী লাভ যদি মনের তাদের পরিবর্তন না হয়। আগে মন পরিষ্কার করতে হবে, সেবার মান বাড়াইতে হবে। পুলিশ এবং র্যাব, আনসারের সেবার মান যদি বাড়ে তাহলে পোশাক পরিবর্তনের চিন্তায় আসে না। কোটি কোটি টাকা, এই তো জনগণের টাকা, এইটাতে যে দুর্নীতি থাকবে না এটার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।